তো বাড়ির বাচ্চাদের নিয়ে অনেক দিন পর ছোটোখাটো করে একটু সুন্দর করে আয়োজন করলাম। তো দেখতে দেখেন কীরকম হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মোহামেড সাউন্ড ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই নতুন অ্যাক্টিভিটিতে সুস্বাগতম। তো প্রথমে তো দেখতে পাচ্ছেন আমার মেয়ে কেক বানাবে, সেই জন্য কেকের ডোটা তৈরি করে নিল। আর এত ভিডিও ধারণ করতে পারি নাই, সেই জন্য পুরো কেক বানানোটা দেখাতে পারি নাই। তো এখন আমার মেয়ে ডেকোরেশন করবে আর কি। তো আপনারা সবাই দেখতে থাকেন। তো প্রথমে একটু দিয়ে ফুড কালার দিয়ে উপরটা ডেকোরেশন করে নিল, তারপর নজেল দিয়ে এরকম করে নিল, আর তারপর উপরে গোলাপের সিস্টেম করে নজেল দিয়ে দিচ্ছে আর কি সবগুলা। তো আমার কাছে এরকম ডেকোরেশনের কেক ভালো লাগে, আর সেটা যদি হয় ঘরের বানানো তার কথাই লাগে না, তাই না? তো মোটামুটি ডেকোরেশন করা শেষ। তো এখন আমার মেয়ে আমার নাতির নামটা লিখে দিচ্ছে, যেহেতু আমার নাতির বার্থডে আজকে সেজন্য। আর আজকের ভিডিওটা অনেক দিন আগে আমার করা ছিল আর কি, সেজন্য। আর এদের দেখেন ওদের ভাই বোনের দুষ্টামি, ওরা হাতে ক্রিম নিয়ে খেলা করতেছে। আর এই তো আমার নাতি হাতে ক্রিম নেওয়ার জন্য কত চেষ্টা করতেছে, সে বনে নিয়েছে চেয়েও নিবে সেজন্য। আর বাড়ির ছোটো ছোটো সব বাচ্চারা এখানে চলে আসছে, দেখতে পেয়েছেন? আর এরা 3 ভাই বোন, মাশাআল্লাহ কত সুন্দর লাগছে, কত কিউট না, ওদের হাসিটা কত মায়াবী। আসলে ছোটো ছোটো বাচ্চাদের আনন্দগুলো একটু একটু করে নিতে হয়। আর এদিকে দেখেন কি কাণ্ড করলো আমার নাতি, সে কেক কাটার আগে সে কেকের উপর থেকে নামগুলো উঠিয়ে নিচ্ছে। মানে তার ধৈর্য আর চলছে না আর কি। আর এদিকে ওরা বসে বসে টেলিভিশনও চালিয়ে দিয়েছে, টেলিভিশন দেখতেছে। আর আমার বাতিজিটা হাই দিয়েছে, আপনারা কেক কি দেখতে পেয়েছেন? ওর পিছন থেকে কিন্তু হাইটা দেওয়া হইলো। আর অবশেষে সেই চলে আসলো কেক কাটার সময়। তো এখন সবাই মিলে আমরা কেক কাটবো আর কি। আসলে কোনো আয়োজন করা হয় নাই, এমনিতেই হুট করে সন্ধ্যাবেলা মনে হয়েছে যে আজকে নাতির জন্মদিন, সেজন্য একটা কেক শুধু বানানো হয়েছে, কোনো আয়োজন বা কোনো খাবার দাবার করা হয় না আর কি। আর এখানে সব হাততালি দিচ্ছে, কেক বানাচ্ছে সেই জন্য, কেক কাটা হচ্ছে সেই জন্য আর কি। আর এই তো ওরা ভাই বোন দাঁড়িয়ে আছে, এখন সবাইকে একটু একটু করে কেক সলভ করা হবে। তো কেক কাটতে হলে তো কি বলবো, দেখেন ওদের আনন্দ যেন সইছে না। তো আমার মেয়ে খাওয়াই দিচ্ছে ছেলেকে, খাচ্ছে আর কি। আর 2 বোন টুইন বিবি, তো আপনারা দেখেই বুঝে গেছে। তো ওরা ম্যাচিং করে জামাও পরেছে। আসলে কার কার বাড়িতে এরকম টুইন বিবি আছে আর কারা কারা ম্যাচিং করে জামা পরে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমার নাতি এখন ওদেরকে খাইয়ে দিবে আর কি, একজনকে খাইয়ে দিল, তারপরের জনকেও খাইয়ে দিবে। এই তো খাইয়ে দিল। আর দেখেন সে একটু ফাঁকে মজাও কিন্তু করে নিল, সে হাসিটা কত সুন্দর না? শিশুদের মুখে হাসি ফুটলে কিন্তু আমার খুব ভালো লাগে। আপনাদের কার কীরকম লাগে জানি না। এই তো এখন ওদের 3 ভাই বোনকে খাইয়ে দিচ্ছে। তো ওরা 2জনকে খাইয়ে দিল, আর ওদেরকে এখন খাইয়ে দিচ্ছে, ওকে খাইয়ে দিচ্ছে আর কি। আমারও এক বাইস্তা, তাকেও খাইয়ে দিল। আর এই তো আমার 2 ভাতিজি, ওদেরকেও এখন খাইয়ে দিবে। আসলে ছোটো ছোটো বাচ্চারা যদি আনন্দ করতে আসে আমার কাছে খুব ভালো লাগে। আর ওদের মায়াবী হাসি, ওদের চেহারা দেখলেই যদি অন্যরকম ফিল হয় না? তো আমার নাতি কিন্তু দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতেও কিন্তু এক এক করে সবাইকে খাইয়ে দিচ্ছে। এত মানুষ ছিল, এত বাচ্চারা সবাই মিলে আমরা অনেক মজা করছি আজকে। তো দেখেন সবাইকে এক এক করে কেক দিল, এখন সবাই কেক খাওয়ার পালা। এখন সবাই আমরা ধুমধারাক্কা কেক খাচ্ছি। তো কার কার এরকম বার্থডে কেক খেতে পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন। আমার মেয়ের হাতে বানানো কেকটা কিন্তু সেই রকম দুর্দান্ত হয়েছিল। অবশেষে আমিও কিন্তু খেয়ে নিলাম, আমি কিন্তু খেয়ে টেস্ট করে বলছি, তার আগে বলি নাই, দেখছেন? তো এখন কেক খাবে আর বরানো হবে না ক্রিম, তা কি কখনো হয়? প্রথম আজকে আমি শুরু করে দিলাম। তো দেখতে পেয়েছেন আমি শুরু করাতে বাড়ির সকল বাচ্চারা গিয়ে আমার নাতিকে ঘিরে ফেলছে, যেহেতু তার বার্থডে। আর আমার বড় নাতি তো আনন্দের নাচতে শুরু করে দিয়েছে দেখেন। তো অনেক দিন পর আজকে ঘরোয়াভাবে সব বাচ্চাদের নিয়ে এরকম একটা আনন্দ করলাম আর কি। এই যে দেখেন আমার নাতির আনন্দ যেন ধরছেই না। আসলে কোনো আয়োজন না, কোনো কিছু না, আসলে শিশুরা তো অল্পেতেই খুশি হয়ে যায়, তাই না? শুধু বায়না ছিল একটা কেক, তাই আমার মেয়ে বানাতে পারে সেজন্য বার্থডে কেক ঘরেই বানিয়ে ফেললো। আর বাচ্চাদেরকে খুশি করার জন্য আরেকটু করা হলো, আয়োজন করা হলো, সেটা হলো চকলেট কেক, চিপস, এগুলো আর কি। তো আমার মেয়ের জামাই নিয়ে আসলো, যেহেতু ছেলের বার্থডে সেই জন্য মেয়ের জামাই নিয়ে আসলো কেট আর অনেক ধরনের চকলেট নিয়ে আসছে, এই যে চিপস। তো এক এক করে সবাইকে এখন বিতরণ করা হবে আর কি। তো এখন অনেক রাত্রও হয়ে গেছে, বাচ্চারা তাজা করে চলে যাবে। আর এদিকে আমার নাতি দেখেন চিপসগুলা চকলেটগুলো নিয়ে এসে খেলতে বসে গেছে। এই তো দেখেন সে ভাগ করতেছে, এক একজনকে এক একটা করে দিবে, দেখতে পেয়েছেন? দেখেন সে হাতে নিয়েই এক একটা করে ভাগ করতেছে। আসলে ছোটো মানুষ হলে কি হবে, বুঝতে পারে কীভাবে ভাগ করতে হয়, তাই না বন্ধু? তো আমার ভিডিওটা যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি তো অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখে ভিডিওটা পুরোটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কীরকম হলো, আর ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবে। আর এই তো ওরা চকলেট নিয়ে চিপস নিয়ে সবাই বাসায় চলে যাচ্ছে। আমার নাতি কিন্তু এখানে বসে বসে দেখতেছে, এখনও কিন্তু ওর শেষ হয়ে গেছে, সে দেখতেছে, আমার চাওয়াতে সে আমাকেও দিয়ে দিল। তো সবাই ভালো থাকে, সুস্থ থাকেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।